আমরা এসেছি আজকে যে আমাদের এলাকার সন্তান মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া নমিনেশন পেয়েছে। আমরা তার পক্ষে কাজ করার জন্য এবং তার পক্ষে প্রচারণা করার জন্য আমরা তিনটা ইউনিয়নেই, সেটা একটা পৌরসভা, এই 4টা ইউনিয়ন আমরা একসাথেও এসে আমরা একত্রতা ঘোষণা করে আমরা এর জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা দলবল নির্বিশেষে, যেহেতু আমরা জনপ্রতিনিধি, জনগণের কাজ করতে হবে, সেই হিসাবে আমরা দলমল নির্বিশেষেই আমরা এই দীপু ভূঁইয়ার পক্ষে এসেছি। আমরা কোনো চাপের মাধ্যমে না, আমরা নিজের এই সপ্তাহে আমরা মেম্বার চেয়ারম্যান, আমরা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছি, সেই হিসাবে সে আমাদের সন্তান এবং সে আমাদের এলাকা উন্নয়ন করবে, এই জন্য আমরা তার কাছে এসেছি। আমরা এখানে যারা মেম্বার উপস্থিত, আমার জানা মতে প্রায় 80 থেকে 90% জনগণের ভোটে নির্বাচিত এবং অনেকটা এমপি বিদ্রোহী ক্যান্ডিডেট নির্বাচিত আমরা মনে করি বা আমরা জানি। আর আপনারা যেটা বলছেন, আমি আজকে এটা না আমার বাবা দাদা বা আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনা, আজকে যিনি আমরা অভিভাবক হিসাবে যাকে মনে করছি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, ওনার দাদার আমল থেকে আমরা শুনে আসছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, ওই সময়ের 22 পরিবারের যেই দেশ ছিল, এর মধ্যে এক পরিবার ছিল ওনার দাদা গুলবক্স ভূঁইয়া, এবং ওনার যে বাবা চাচা, তারা আমাদের জানা মতে রূপগঞ্জের সকল পর্যায়ে সকল উন্নয়ন কাজে নেতৃত্ব দিয়েছেন। এবং বিগত দিনে ওনারা ওনাদের পরিশ্রম, ওনাদের মেধা দিয়ে, ওনাদের শ্রম দিয়ে, ওনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে এই রূপগঞ্জ থেকে ওনাদের তিলে তিলে ওনাদের অনেক সুনাম অর্জন করেছেন। এবং আমরা বিশেষ করে আজকে বলবো, কাঞ্চন পৌরসভা এবং কায়েতপাড়া, দাউদপুর, বলাবতী ইউনিয়নে আমরা কিন্তু নিজেরা সলা পরামর্শ করে যে আমাদের এই রূপগঞ্জের সন্তান এবং উনি অত্যন্ত অভিজাত্যপূর্ণ বা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং দেখেই যার পরিচয়, যার বিগত দিনের কর্মে যার পরিচয়, উনি যদি রূপগঞ্জের দায়িত্ব পায়, উনি যদি রূপগঞ্জের এমপি নির্বাচিত হয়, তাহলে রূপগঞ্জের মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে, এবং রূপগঞ্জের কলকারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সামাজিক সহ সকল প্রকারের উন্নয়নের অবকাঠামো অনেক বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। আর আমরা জানি যে ওনার পরিবার যেইভাবে নেতৃত্ব দিয়েছে, আগের পূর্বের মতো একটা পরিবার কেন্দ্রিক নেতৃত্ব থাকবে না বলে আমরা আশা করে, আমরা এই রকমের বিশ্বাস নিয়ে আমরা আমাদের মেম্বার বা আমরা যেই চেয়ারম্যানের বা যে ইউনিয়ন বা পৌরসভায় যারা দায়িত্বে আছি, আমরা সবাই একত্রিত হয়েছে, কারো প্ররোচনায়, কারো কোনো চাপে নয়।